আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আকি কুকিং। আজকে আমি দেখাবো আমার মায়ের হাতের চিকেন বিরিয়ানি। তো প্রথমে আমি চিকেন বিরিয়ানির জন্য আলুগুলো কেটে নিয়েছি। ছোটো ছোটো করে আলুগুলো এভাবে আপনারা কেটে নেবেন, আলু দিলে বিরিয়ানিতে অনেক ভালো লাগে। তো আলুগুলো আমি ভাজার জন্য প্রথমে লবণ দিয়ে এগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। তো আরেকটা প্যানে আমি এখন তেল দিয়ে তেলটা এখন আমি গরম করে নেব। গরম হয়ে গেলে এখন আমি সবগুলো আলু দিয়ে ভেজে নেব। এগুলো সবগুলো আলু দিয়ে এভাবে আপনার হালকা ভেজে নিতে হবে। এটা কিন্তু বেশি পরিমাণে ভাজা যাবে না। যখন এরকম একটু হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আপনার এটাকে নামিয়ে নেবেন। তো সবগুলো আলু আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটি পাত্রে তেল দিয়ে এখানে দিয়ে দিব পেঁয়াজ। আরেকটা পরিমাণে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে। পেঁয়াজগুলো আমি হালকা পরিমাণে ভেজে নেব। তো পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচ, দারচিনি, লং আর তেজপাতা। এগুলো আমি সবগুলো এখনই দিয়ে দিয়েছি। এগুলো আমি হালকা একটু তেল দিয়ে ভেজে নিব। এগুলো আমি এখানে কিন্তু অনেকটা পরিমাণে তেল দিয়েছি, কারণ বিরিয়ানিতে আপনার একটু তেল হলে খেতে ভালো লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে আদা, রসুন আর জিরা বাটা। এখানে আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি। তো সবগুলো আমার একসাথে বাটা ছিল, তাই আমি একসাথে সবগুলো দিয়ে দিয়েছি। আমি এক করে আপনাদেরকে দেখাতে পারতাম না, তার জন্য আপনাদেরকে সরি বলে দিচ্ছি আগে। তো এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো এই কাঁচামরিচগুলো অনেক পরিমাণে ঝাল, যার জন্য আমি কমই দিয়েছি। এখানে এর ভিতরে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। তো লবণ দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন অনেকটা পরিমাণে তেল উঠে আসছে, কারণ আমি প্রথমে আরেকটা তেল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি বিরিয়ানির যে মশলাটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এটা দিলে কি হয়, কারণ এটার ভিতরে আপনার সব ধরনের মশলা মিক্স থাকে, যার জন্য এটা দিলে বাড়তি মশলাগুলো আপনার কম ইউজ করতে হয়, আর খেতে অনেক ভালো লাগে। আপনারা বিরিয়ানি মশলাটা মাস্ট বি দেওয়ার চেষ্টা করবেন। এগুলো এটা কিন্তু বেশি একটা দামও নয়। আপনারা যে কোনো কফি শপগুলো বা এমনি দোকানগুলোতে, মুদির দোকানগুলোতে পেয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মুরগির মাংসটা। তো এখানে আমি 1 কেজি পরিমাণে মুরগির মাংস নিয়েছিলাম। তখন আমি সবগুলো ভালোভাবে কষিয়ে নেব। এগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলার সাথে মুরগিটা। তো এই রান্নাটা কিন্তু প্রথমে আমি করলেও পরবর্তীতে আমার মা এই রান্নাটা করেছে, কারণ যেহেতু এটা মায়ের হাতের রান্না, তো মাই তো করবে, তাই না? তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব বাদাম। এখানে দেখুন আমি 2 ধরনের বাদাম নিয়ে নিয়েছি। বাদামটা আমি পেস্ট করে নিব। তো এখন আমি ঢাকনা খুলে এটাকে আরেকটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি যে এটা কষানো হয়েছে কিনা। তো দেখুন অনেক সুন্দরভাবে তেল উঠে আসছে উপর দিয়ে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এটা গরুর দুধ দিয়ে দিলাম আমি এর ভিতরে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি কাজু আর পেস্তা যে বাদামটা ছিল সেটা আমি পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এখানে। আপনারা চাইলে নর্মাল যে বাদাম আছে সেটাও দিতে পারেন, কিন্তু এই বাদামটা দিলে ভালো লাগে। এখন আমি এগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণের মতো টমেটো সস ইউজ করেছি। এখন আমি এগুলো নাড়াচাড়া দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি আমি যে আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আলুটা দিয়েও আমি সবগুলো মাংসের সাথে এগুলো কষিয়ে নিব। তো এখন দেখুন কতটা সুন্দরভাবে হয়ে আসছে, আর আপনাদেরকে ভালো করে জুম করে দেখিয়ে দিচ্ছি। যখন এরকম হয়ে আসবে তখন আপনারা একটু নাড়াচাড়া করে নেবেন। আমার মতো কে কে আছে যারা বিরিয়ানি লাভার, তারা কমেন্ট করে জানিয়ে দেন। এর মধ্যে উপর দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। প্রথমে আমি গুঁড়োর দুধটা ইউজ করেছিলাম, এরপর আমি এর ভিতরে গুঁড়ো যে দুধটা আছে সেটা ইউজ করছি। আপনারা যে কোনো ধরনের গুঁড়ো দুধ এখানে ইউজ করতে পারেন। দেখুন বেশ অনেকটা পরিমাণে এটা হয়ে এসেছে। এখন আমি এটা হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফ্লাওয়ার চাউল। ফ্লাওয়ার চাউলটা দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ফ্লাওয়ার চাউলটা দিয়ে আপনার আগে কিন্তু পানি দিবেন না, এটাকে আগে ভালোভাবে ভেজে নেবেন। এভাবে ভেজে নিলে এটা কি হয়, অনেক ভালো, এটা খেতে ভালো লাগে। তো অবশ্যই এটাকে আপনারা ভেজে নেবেন। অনেকে যারা নতুন নতুন তারা হয়তো এটা জানেন না, তাই আমি তাদেরকে বলে দিচ্ছি। এরপর আমি আবার একটু দুধ দিয়ে দিচ্ছি। আমি প্রথমে দুধ ইউজ করেছিলাম, তো আমার মনে হয়েছে আর একটু দুধ দেওয়াটা প্রয়োজন, তার জন্য আমি আবার দুধ ইউজ করলাম। তো এই পর্যায়ে আমার মা রান্না করতেছিল। আমি আগেই আপনাকে বলেছি এটা আমার মায়ের হাতের বিরিয়ানির রান্না। এটা আমি মায়ের কাছ থেকে শিখেছিলাম। তো
তাই মাকে বললাম যে মা তুমি পানিটা দিয়ে দাও, বাকি রান্নাটা তুমিই করো নাও। তো মা এখানে পানি দিয়ে দিচ্ছে, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে এখানে। এখানে মা অনেকটা পরিমাণে পানি দিয়ে দিয়েছে। তো দেখুন এটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি। আমার মা অনেক ভালো বিরিয়ানি রান্না করতে পারে। আমার মায়ের হাতের রান্নাগুলো তো সবই অনেক ভালো হয়, কিন্তু আমার মায়ের হাতের বিরিয়ানিটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে, সবথেকে বেশি পছন্দের। আমি মাঝে মাঝে মায়ের কাছে আবদার করি, মা আমাকে আজকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে। তো কে কে কার কার মায়ের কাছে এভাবে আবদার করেন আমাকে বলবেন। তো এরপর যে হয়ে আসলে এর মধ্যে এখন মা দিয়ে দিচ্ছে হচ্ছে কিশমিশ, আর কিশমিশটা দিয়ে দিচ্ছে এখন উপর দিয়ে, আর উপর দিয়ে দিচ্ছে ঘি। তো তৈরি হয়ে গেল আমার মায়ের হাতে মজাদার চিকেন বিরিয়ানি।